ওকে, আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো যারা মেইনলি ফটোশপ এক্সপার্ট না, ফটোশপ দিয়ে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না, ভিডিওটা হচ্ছে তাদের জন্য। খুব সহজে এক ক্লিকের মাধ্যমে আপনারা হচ্ছে অনলাইন একটা সাইটের মাধ্যমে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো সেটা কিভাবে করবেন চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করব গুগলে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি লিখে সার্চ করি, এখানে আমার অনেকগুলো সাইট আসবে যার মাধ্যমে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। ফার্স্ট হচ্ছে এখানে একটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ আর remove.bg, এই একটা সাইট আছে। পাশাপাশি হচ্ছে অ্যাডোবির ফটোশপ যারা ইউজ করেন তাদের জন্য হচ্ছে যে adobe.com এর একটা সাইট আছে, যেখান থেকে হচ্ছে আপনি ইজিলি এক ক্লিকের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। সো সাইটটা বর্তমানে অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে আমাকে, জাস্ট সার্ভার প্রবলেম হয়তো বা সেই জন্য। সো আপাতত হচ্ছে আমি এটা দিয়ে দেখাই remove.ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে অন্য একটা পেজে আমি হচ্ছে আপনাদের ওটা ওপেন করে যদি দেখাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ। জাস্ট হচ্ছে এই সাইটটা, ওকে জাস্ট হচ্ছে এখন সার্ভারের সমস্যার কারণে হচ্ছে আমরা এই সাইটটা থেকে দেখতে পাচ্ছি না। সো এই সাইটটা দেখি, এখানে হচ্ছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। সো ফার্স্ট হচ্ছে আপনি ইমেজটা জায়গায় আপলোড করতে হবে, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখান থেকে করতে পারবেন। আমি একটা ইমেজ আপনাদের এখানে আপলোড করে দেখাই, আপলোড ইমেজ। সো এখানে অনেক ধরনের ইমেজ আমার আছে, দেখি একটু ডাউনলোডে আমার কি ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড সহ। আমার কাছে ওইরকম ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ নাই, যার কারণে আমি একটা গুগল থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, বিজনেসম্যান। সো বিজনেসম্যান ইমেজ আপনারা চাইলে গুগল থেকেও নিতে পারেন, অথবা গুগলের অনেক কপিরাইট ফ্রি সাইট আছে, পিকজেবে, আনস্প্লাশ, এইসব সাইট থেকে আপনি হচ্ছে এখান থেকে ইমেজ নিতে পারবেন। সো আমি আপাতত এখান থেকে ইমেজটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ইমেজটা ফার্স্ট হচ্ছে আমার ডাউনলোড করতে হবে। সো এটা দেখেন আনস্প্লাশের কিন্তু কপিরাইট ফ্রি ইমেজ, আপনি যদি সাইডে যান তাহলে এখানে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে অনেক ছবি আছে, আপনি যেটা ইচ্ছা আপনি ই করতে পারবেন। সো আমি হচ্ছে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এখানে করতে পারি, আপলোড করে দিতে পারি, গ্র্যাব ইউর ইমেজ এনিওয়্যার। সো দেখুন একটু ওয়েট করতে হবে, জাস্ট হচ্ছে তারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে আমাকে। ওকে দেখেন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে চলে গেছে। এখন আমি এটা এখান থেকে ডাউনলোড করতে পারবো, প্রিভিউ ইমেজ 509x339 পিক্সেল। সো এখান থেকে ডাউনলোড করতে পারবো। এইচডি যদি করতে চান তাহলে হয়তো বা এখানে ওদেরকে পে করতে হবে, পে করার মাধ্যমে আপনি হচ্ছে নিতে পারবেন। সো দেখুন আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ফ্রি ইমেজ একটা ডাউনলোড, এক ক্লিকের ভিতরে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলাইছি। এটা আপনি এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। জাস্ট আমি যদি আপনাদের ইউজটা একটু দেখাই, ফটোশপে করতে পারবেন, অথবা আমি ক্যানভাতে আপনাদেরকে দেখাচ্ছি ক্যানভাতে আপনি ইমেজটা কীভাবে ইউজ করতে পারবেন। এবং ক্যানভার ভিতরে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনটা আসছে, সেটা আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে টেমপ্লেটে যাই, টেমপ্লেট আমি এখান থেকে চয়েস করি। যে টেমপ্লেট হচ্ছে আমি আমার ইমেজটা ইউজ করতে পারবো। জাস্ট আমি এখান থেকে ফার্স্টের যে এটা ছিল এটাকে আমি এখান থেকে সিলেক্ট করি। ওকে আমার এখানে দুই পার্টে দেখাচ্ছে। সো আমি এখান থেকে আপলোড একটা অপশন আছে, আপলোড অপশন থেকে আমি হচ্ছে আমার ইমেজটাকে আপলোড দিয়ে নিয়ে আসি, যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, ওই ইমেজটাকে আমি এখানে আপলোড করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। এই যে দেখেন ইমেজটা আমি যদি বড় করি, সো এই যে, এবং ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি চেঞ্জ করি তাহলে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কোনো ইফেক্ট করবে না, কারণ হচ্ছে আমার এটা ট্রান্সপারেন্ট পিএনজি ছিল, শুধু হচ্ছে যে ইমেজটা আছে, অন্য কোনো ডাটা কিন্তু এখানে নেই। সেভাবে হচ্ছে ইজিলি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি দেখতে চান ক্যানভা থেকে যদি করতে চান, তো সেক্ষেত্রে আপনি পারবেন। আমি হচ্ছে এখানে আসি, এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি। সো
ফটো থেকে একটা ইমেজ, এই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম। তো দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, ফার্স্ট আমার ইমেজটা ক্লিক করতে হবে এবং এডিট ইমেজ একটা অপশন আছে, এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এই যে অপশনটা এখান থেকে ক্লিক করে দিলে ওরা কিন্তু একটু টাইম নিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। সো টাইম নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কমপ্লিট অলরেডি, কিন্তু ওরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, আপনার কিছু নাই, এখন শুধু ট্রান্সফার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তো চাইলে হচ্ছে আপনারা ক্যানভা অথবা ব্যাকগ্রাউন্ড remove.bg এখান থেকে করতে পারেন, অথবা অ্যাডোবিটা দিয়ে আপনারা করতে পারেন। যেহেতু অ্যাডোবির সাইট থেকে এখন সাইডে ঢোকা যাচ্ছে না, পরবর্তীতে আপনারা এটা এখান থেকে করতে পারবেন। খুব সহজে হচ্ছে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। এটা যদি করতে চান এডিট ইমেজ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সাথে আরও কিছু অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্টমেন্টে যদি কোনো সমস্যা থাকে, ইমেজের কালার কম্বিনেশন যদি একটু বাড়ান লাগে, ব্রাইটনেস বাড়ান লাগে, সো এটা আপনি এখান থেকে ক্যানভা থেকে ইজিলি করতে পারবেন। সো একটু ওয়েট করেন, তাইলে হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তাহলে আপনাদের সুবিধাটা একটু বড় বানায় আমি দেখাইতে পারি। ওকে, হয়ে গেছে। দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এবং এখান থেকে দেখেন আপনি চাইলে ব্রাশ সাইজ আছে, আপনি ব্রাশ সাইজ নিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে রিস্টোর করতে পারবেন। আপনার যে ব্যাকগ্রাউন্ড যেটুকু দরকার হচ্ছে, আপনি যদি শেড নিতে চান সেখান থেকে আপনি এখান থেকে রিস্টোর করে এটা আপনি নিতে পারবেন। এই যে দেখুন, সো খুব সহজে আপনি হচ্ছে এই একটা সাইট এবং এই একটা সাইট, আপনি দুইটা সাইট থেকে remove.bg এবং হচ্ছে ক্যানভা থেকে খুব সহজে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।